প্রোফাইল নট রিকমেন্ডেবল মানে এই পোস্ট দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে। তো তাদের জন্যে, যাদের এই অবস্থা এখন হয়ে গেছে তাদের জন্যে দেখেন আমি হাতে ময়লা নিয়ে এই ভিডিওটা করতেছি, তাও যাতে মানুষের একটু মানে শান্তি হয় মনে, সেই জন্যে আর কি। ওকে, মানে আমার পুরা ফেসবুক জুড়ে শুধু এই জিনিসটাই দেখতেছি, প্রোফাইল নট রিকমেন্ডেবল। এখন প্রথম কথা হচ্ছে এটা আসার কারণ কি, দ্বিতীয়ত কথা হচ্ছে এটা কিভাবে সমাধান করবেন, তৃতীয় কথা হচ্ছে এটাতে আপনার কোনো সমস্যা হবে কি না প্রোফাইলের অথবা পেজে, যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার কোন ভিডিওতে সমস্যা আছে। এটা চেক করার জন্য অনেকেই জানে না, পারে না। তো আপনারা চেক করার জন্য এইভাবে আপনারা এটা করবেন। তো দেখে নেন, মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন google.com, এটা লিখে সার্চ করবেন, এই অবস্থায় আসবে। এখানে আসার পর এখানে লিখবেন ফেসবুক লগইন, LOGIN, ফেসবুক লগইন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম অপশন আসবে, একটু নিচে আসবেন, এখানে দেখবেন লগ ইন টু ফেসবুক, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এই অবস্থায় আসবে। এই অবস্থায় আসলে ওই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনার এখানে ডেস্কটপ সেট করে নেবেন। এরকমভাবে ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট করার পরে এখানে আপনাকে আপনার ফেসবুকটা লগ ইন করতে বলবে। উপরে আপনার যেই ইমেল বা পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তা আমি দিলাম, দিয়ে আমি এখন লগ ইন করে নিচ্ছি। তো গাইস দেখছেন আপনার ডেস্কটপ মোডে আপনার এটা এখানে চলে আসছে আমি লগ ইন করার পরে। এখন আপনার ওই যে কর্নারে আপনার যে প্রোফাইল যে পিকচারটা দেখা যাচ্ছে এটার উপরে একটা ক্লিক করবেন, একটু জুম করে বড় করে নেবেন। এই প্রোফাইলটার উপরে ক্লিক করে আপনার এই যে প্রোফাইলের যে আবার পিকচারটা আছে উপরে, এটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পরে আপনার এই অবস্থায় চলে আসবে। এখন আপনি এই যে আপনার ডাইন সাইড দিয়ে দেখতে পারবেন আপনার যতগুলো কন্টেন্ট এখানে দিছেন সবগুলো এখানে সিরিয়ালে শো করবে ডাইন সাইড দিয়ে। তো আপনি অবশ্যই এইখানে আপনার প্রত্যেকটা ভিডিওর উপরে অথবা নিচে যদি কোনো ভিডিওতে প্রবলেম থাকে তাহলে এখানটা দেওয়া থাকবে যে আসলে ভায়োলেশন বা হলুদ চিহ্ন দেওয়া থাকবে বা এখানে লেখা থাকবে প্রত্যেকটা ভিডিওর হেডলাইনের সাথেই। এইভাবে সবগুলো ভিডিও আপনি চেক করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন সবাই, তো এইভাবেই করবেন। যেহেতু সবার আসছে সেহেতু আপনারও আসছে, তো এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। এখন আসছি আরেকটা কথায়, যে আপনার আর্নিংয়ের কোনো সমস্যা হবে কিনা। না, এই ব্যাপারে আপনার এখন আর্নিংয়ের কোনো সমস্যা হবে না। তবে আপনার যে ভিডিওগুলা মানে মানুষের কাছে রিচ করাতো, ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করতো, যে পৌঁছে দিত বিভিন্ন অডিয়েন্সের কাছে, এখন সেটা কম হবে। আগে যদি আপনার ভিউ আসতো দেখা গেল 20,000 একটা ভিডিও পোস্ট করার পরে, এখন ওই ভিডিওটাতে ভিউ আসবে মাত্র আপনার 500-1000 হাইস্ট। সো এটা বুঝতেই পারতেছেন যে আসলে এটা কি। তবে এটা নিয়ে টেনশন করবেন না, কারণ হচ্ছে এটা শুধু আপনার সমস্যা না, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরই যেহেতু এই সমস্যাটা আসছে, এটা ফেসবুক একটা আপডেট হয়তো বা কোনো কিছু করতেছে যার কারণে এটা আসছে। চিন্তা করবেন না, মাথাটা নষ্ট হয়ে গেছে। আরে ভাই, আমি নিজেই বাঁচতে পারি না, আমার নিজেরই আসছে। পেজ প্রোফাইল দুইটাই এখন সমস্যা। তো আমি টেনশন করতেছি না, কারণ আমি জানি এটা ফেসবুকের একটা আপডেট চলতেছে, ঠিক হয়ে যাবে। তো আপনারা ভিডিও কিন্তু পোস্ট করা বন্ধ করবেন না, আগে যেভাবে দিয়ে যেতেন ওইভাবেই দিয়ে যাবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনার রিচ অথবা এঙ্গেজমেন্ট কমে যাবে। সো ভিডিও কন্টিনিউ করে যাবেন, ঠিক হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। তো ভালো থাকবেন অবশ্যই।